হার্ড ডিস্কটা হলো 120 GB। এটা উইন্ডোজ 7 দেওয়া, কিন্তু এই ল্যাপটপটা উইন্ডোজ 7 এলাও না। উইন্ডোজ 7 দিলেই ডিসকালার হয়ে যাচ্ছে, কালার মিসিং হয়ে যাচ্ছে। এমন একটা ল্যাপটপ, একটা গিফটের ল্যাপটপ, এর কোনো কুলিং ফ্যান নেই। একটু ভালো করে খেয়াল করেন, এই এই এসে এটা র্যাম, এখানে হার্ড ডিস্কের স্লট, আর কোনো সিডি রম নাই। সিডি রমের ঠিক এই জায়গাটারে ই করে ফেলছে, কিন্তু এর কোনো কুলিং ফ্যান নেই। একটা কুলিং ফ্যান ছাড়া ল্যাপটপ কীভাবে চলে সেটা আমার মাথায় আসে না। আমার যতটুকু ধারণা এটা একটা স্যাম্পলের ল্যাপটপ। স্যাম্পল ওষুধ কোম্পানির স্যাম্পল যেরকম স্যাম্পলগুলো একটু অন্যভাবে তৈরি হয়। তাছাড়া নর্মালি ব্যবসায়িক পারপাসে কুলিং ফ্যান ছাড়া ল্যাপটপ আশা করা যায় না। যাই হোক, আমি উইন্ডোজ 7 দেওয়ার জন্য, যেহেতু ল্যাপটপের কনফিগার ভালো না, 7 দেওয়ার জন্য অনেক ট্রাই করছি পেনড্রাইভ বুট করে, কিন্তু পারিনি। পরে আলাদাভাবে এই এসএসডিতে উইন্ডোজ 7 দেওয়া ছিল আমার অন্য কম্পিউটারে, সেইটা এনে এখানে সেট করলাম, তাও হয় না, ডিসকালার হয়ে যায়, কালার মিসিং হয়ে যায়। এখন বাধ্য হয়ে পুনরায় এটা হলো একটা 240 GB এসএসডি, বাধ্য হয়ে পুনরায় সেই একই এসএসডি লাগিয়ে দিচ্ছি। ল্যাপটপের কনফিগার খারাপ হলেও উইন্ডোজ 10ই চালাইতে হবে, যতদিন চালানো যায়, তাহলে ফেলাই দিতে হবে। ল্যাপটপের বয়স কম। এই ল্যাপটপটা মূলত এই কুলিং ফ্যান ছাড়া মাদারবোর্ডটা গরম হয়ে যায়। একটা কুলিং ফ্যান ছাড়া ল্যাপটপ কীভাবে চলবে আমার জানা নেই। চলতেছে, বাট ল্যাপটপ সেই স্পিড কিন্তু পাচ্ছে না। যাই হোক, কিছু করার নেই। পুনরায় জায়গায় রেখে দিই। লাগানো হয়ে গেল। সিডি রম নেই, ঠিক আছে বুঝলাম, কিন্তু কুলিং ফ্যান কীভাবে না থাকা হয়। এবার ক্যাসিংটা লাগিয়ে দিই। এই ধরনের ল্যাপটপ সার্ভিসিং করা খুব একটা কঠিন কাজ না। মোটামুটি যাদের ল্যাপটপ খোলা অভ্যাস আছে তারা পারবে। এখানে একটা সমস্যা আছে। এবার স্ক্রুগুলো লাগিয়ে দিতে হবে, দিলে ল্যাপটপটা ওকে হবে। ব্যাটারিটা লাগাই। ব্যাটারিটা লাগিয়ে একটু অন করার চেষ্টা করি যে আমাদের ল্যাপটপটা ঠিক যেরকম ছিল ঠিক সেরকম আমরা পাই না। ল্যাপটপটা যে জন্য মূলত খোলা, সে কাজ তো হলো না, কিন্তু আমার পূর্বের অবস্থানে না রাখলে তো ল্যাপটপটা ফেলে দিতে হবে। ল্যাপটপের কন্ডিশন খুব খারাপ, তারপরে যতটুকু কাজ করা যায় সেটাই ভালো। দেখি আমার উইন্ডোজ 10 আছে কিনা।
উইন্ডোজ 10 দেওয়া ছিল এসএসডিতে, আশা করি আছে। আলহামদুলিল্লাহ। পাসওয়ার্ড দিয়ে, পাসওয়ার্ড দেখানো যাবে না। যাক, আলহামদুলিল্লাহ।